মধ্যপ্রাচ্যে উত্তেজনায় পাল্টাপাল্টি হামলা, আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান এবং আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে সাম্প্রতিক হামলার পাল্টা হামলা, যেখানে একের পর এক আঘাতে নাজেহাল হয়ে পড়েছে ইসরায়েল। শনিবার ইরান ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর দিমোনা ও আরাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলি উদ্ধার সংস্থাগুলোর তথ্য মতে এসব হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। আরাদে অন্তত ৮৮ জন আহত হন। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়, ফলে সরাসরি আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিস্থিতিকে কঠিন বলে উল্লেখ করে ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে যদিও আন্তর্জাতিক পরমাণু সংস্থা জানিয়েছে দিমোনায় পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষতি বা অস্বাভাবিক তেজস্ক্রিয়ার প্রমাণ মেলেনি। এদিকে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করতে ব্যর্থ হলো তা নিয়ে তদন্ত করবে ইসরায়েলি বিমান বাহিনী। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম আরুতোস সেভা জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। এরপরই সেটি আরাদ শহরে সরাসরি আঘাত হানে। দক্ষিণ ইসরায়েলের আরাদ ও দিমোনা শহরে ইরানের জোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাস বাতিল করেছে ইসরায়েলের শিক্ষা মন্ত্রণালয়। রবিবার ও সোমবার এই নির্দেশ বহাল থাকবে। বিশ্লেষকদের মতে এই পাল্টাপাল্টি হামলা সংঘাতকে আরও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধে রূপ দিতে পারে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে ইসরায়েলের একাধিক শহরকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইরান। শনিবার দফায় দফায় ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইসরায়েলের আরাদ, দিমোনা সহ বেশ কয়েকটি শহরে রীতিমতো তাণ্ডব চালায় আইআরজিসি। মার্কিন এক কর্মকর্তা স্বীকার করেন মোস্তফা খামেনি জীবিত আছেন। অন্যদিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক না করা হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন হামলার শিকার হলে তারাও মধ্যপ্রাচ্য জুড়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানাবে।